জি বাংলাকে করার জন্য আমরা একটা জি লিখতে পারি। তো টেক্সট থেকে টাইপ করলাম এবং জি লিখলাম। এটা যে এটা না, এটা তো আমরা বুঝতে পারছি এই ধরনের ফন্ট ইউজ করছি, সেটা জানতে হবে। বড় করার জন্য এটাকে বাড়ায় দিলাম 250, 250 দিয়ে মোটামুটি। আচ্ছা, আর একটা কাজ করি, দেখা যাচ্ছে না দেখে একটা সাইডে নিয়ে রাখলাম, দেখতেও পারি। দেন এটাকে ধরে এবার ক্যারেক্টারগুলো চেঞ্জ করি, যে ফন্টের কী অবস্থা। এক্স্যাক্টলি ফন্ট তো মিলবে না, তো তৈরি করে নিতে হবে। এটা অনেক কাজ করতে হবে। এটাতে কিছুটা আসবে, কষ্ট হবে। কাছাকাছি একটা ফন্টে গেলে হতো, কাছাকাছি তো পাচ্ছি না। ওকে, এটা ফন্ট দেখলাম খুব বড়। খুব বড় কি এটাই? আচ্ছা, এটা নিলাম। ওকে, তো এটাকে বড় কর, বড় করলাম। এটা ওইভাবে আসবে না, এরকম ফন্টই নেই, এটা প্যান্টেরই তৈরি করা, এরকম কোনো ফন্টই এখানে নেই। আচ্ছা, এটা থাকো, ফন্ট দিয়ে এটা হবে না, হলেও মানে এই যে ফ্ল্যাটটা, এরকম ফ্ল্যাট তো হবেই না। দ্যাটস ওয়াই এটা একটা প্রবলেম হয়ে দাঁড়াবে। তো আমরা আমাদের মতন করে তৈরি করে নিই, যেটা হচ্ছে রেক্টেঙ্গুলার। ওকে, রাউন্ড রেক্টেঙ্গুলার, আর এখান থেকে হচ্ছে রাউন্ড রেক্টেঙ্গুলার। দেন রাখলাম, রোটেশন দিয়ে এখানে রেখে দিলাম, রোটেশনটাকে রেখে এই কার্ভ করে দিলাম। হ্যাঁ, আর এটা কপি করে এই দিয়ে দিলাম। টু ব্যাক, আগে সেন্টার ব্যাক করলাম, ব্রিং টু ফন্ট। আচ্ছা, এটা চিকন হবে, আরও চিকন করতে হবে। মোটামুটি এবার যেটা করতে হবে, এটাকে চাপাতে হবে। চাপাতে হবে। আসসালামু আলাইকুম। হ্যাঁ আপু, বুঝি নেই। ওদের তো গতকালকে ছিল, গতকালকে আসেনি, শনিবারে আসবে। আজকে তো বুধবার, আজকে মনে হয় তাহলে বুধবার নাকি শনিবার। আজকে বুধবারই, বৃহস্পতিবার তো ওদের ক্লাস না আছে, কিন্তু ওরা মনে হয় আসবে না, ওরা বলে গেছে শনিবার আসবে। ওদের কাছে শুধু আরিফ আসে, ওই গতকালকে আরিফই আসছিল।
কৃষ্ণা তো আপু ছুটি নিয়ে গেছে, পলাশে বলে গেছে যে বাড়িতে গেছে, ও শনিবার থেকে ইন করবে। আর যদি আসতে পারে তাহলে আসবে, যদি কিন্তু না আসার চান্সটা বেশি। আচ্ছা ঠিক আছে। ওকে, এরপরে আবার এখান থেকে আর একটু কমাবো, মোটামুটি সমান হয়ে গেছে। এগুলো কি করতে হবে? পাথ ফাইন্ডার দিয়ে আমাকে আলাদা করতে হবে। তো পাথ ফাইন্ডার কোথায় আছে? আমরা পাথ ফাইন্ডার নিয়ে নিব। পাথ ফাইন্ডার এখানে আছে, পাথ ফাইন্ডারকে ডিভাইড করব। ডিভাইড করে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, এই মাথাটাকে অতিরিক্ত অংশ বাদ দিয়ে দিব। এই অতিরিক্ত অংশ একটু আছে, এটাও না, উপরের থেকে আমরা ধরি, দেখতে পাচ্ছি এখানে এসে এটা বাদ দিয়ে দিলাম। একটু নিচে আসি, অপ্রয়োজনীয় অংশ ছাড়িয়ে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এইখানে এই স্টাইলটা এমনই থাকবে, বোঝা যাচ্ছে এটা এমনই থাকবে। এই জায়গাটা আমরা মার্চ করে ফেলবো। মার্চ তো বুঝি, একত্র করা, একটা হয়ে গেল, নাইস। অ্যান্ড এটাকে আর মার্চ করার মনে হয় দরকার আছে? টোটালটাকে মার্চ করে ফেললাম, সবটাকে মার্চ করে দিলাম, একটা হয়ে গেল। এটা আমার একটা মোটামুটি এটা শেপে চলে আসছে। দেন এটাকে আমরা কেটে নিব, কেটে নিলে অনেকটা হয়ে আসবে। তবে এই জায়গাটা আমরা এই জায়গাটা আছে যে একটা কিছু অ্যাড করতে হবে, এই যে অ্যাড আছে এটাকে কাজ করতে হবে, এখানে একটা রাউন্ড করতে হবে। আমরা ডিরেক্ট সিলেকশন নিয়ে, এইটাকে ডিরেক্ট সিলেকশন বলে, ডিরেক্ট সিলেকশন নিয়ে এই জায়গাটা কাজ করব। ওকে, এটাকে আমরা এই একটা মাথা কাজ করতেছি শুধু এইটা, এখান থেকে রাউন্ড দিয়ে দিলাম। এই মোটামুটি আরও হবে, দেখিনি ভালো করে। এইভাবে করলে হবে না, এইভাবে। আর এটাকে বের করে নিয়ে আসতে হবে, বের না করলে ভালো লাগবে না। এই জায়গাটাও রাউন্ড। দেন এটাও বের করে নিয়ে আসবো অল্প, খুব বেশি হয়ে যাচ্ছে, একটু কম। এটা এখানে শেপটা পাচ্ছি, ঠিক আছে, আসছে অনেকটা, অনেকটাই চলে আসছে। এইখানে একটু ঝামেলা আছে এই জায়গাটায়, খেয়াল করছি একটু ঝামেলা আছে। এই ঝামেলা এখনও রিকভারি করা সম্ভব, সোজা করে দেব। এই মাথাটা সোজা করলে, এই মাথা সোজা করলে ঝামেলাটা অ্যাভয়েড করা সম্ভব। ক্লিয়ার? অনলি ডিরেক্ট সিলেকশন। আর কোথাও ঝামেলা আছে মনে হচ্ছে? না, আর কোথাও ঝামেলা নেই। একটা শেপ ছোটোখাটো চলে আসছে, এটা হচ্ছে ফ্ল্যাট। এটা একটু ফ্ল্যাট বলতে এইভাবে আসছে, উপর দিকে যাবে। ওকে, থাকো, এইটা আগে বসতে রাখলাম। এবার করতে হবে আমাকে এই রকম একটা শেপ নিয়ে করতে হবে, যেটা প্যান টুলে অনেক ইজিলি সম্ভব। লাইন দিয়েও করতে পারি, ওইটাই তো, এটাই তো, এটা লাইন। আচ্ছা, এটাকে ডিরেক্টলি ভালো হবে আমি এই মাথা থেকে যদি টেনে নিয়ে যাই, কাজ করি, তাহলে এই টাইপের ডিরেক্ট সিলেকশন দিয়ে আমি কাজ করবো। এটাকে উপরে নিয়ে আসবো, ঠিক আছে। জাস্ট শেপটা বুঝে নিলাম, কালারটা চেঞ্জ করলে এটা ভালো বুঝবো। কালারটা চেঞ্জ হবে, ওয়েট, এটা কি এখান থেকে যাবে না কোথা থেকে যাবে? হ্যাঁ, এখান থেকে যাবে। অ্যান্ড এবার এটাকে লক করে দিলাম, কন্ট্রোল টু দিয়ে লক করবো, কাজ করব।
এই দুটো মাথা ধরে নিচে নিয়ে আসবো এই জায়গাটা। ওকে, নাইস, সুন্দর হয়েছে। এখন এটাকে এইভাবে করে আমরা রেখে এইটাকে বাড়াবো উপর থেকে, হচ্ছে অনেক সুন্দর একটা শেপ চলে আসছে দুই জায়গাতে। এটাও একটা ডিজাইন হয়ে গেছে, তাই না? আচ্ছা, না এইটুকু বেশি রাখতে হবে, নাহলে হবে না। এই যে একটু বেশি আছে, এইটুকু বেশি রাখতে হবে বাধ্যতামূলক, না রাখলে কাটা যাবে না, কাটলেও সমস্যা করবে। জন্য সুন্দর কাটতে হলে একটু বেশি রাখতে হবে। বুঝি নাই। বাড়তি থাকলেই তো সুন্দর হবে, বাড়তি না থাকলে তো ঝামেলা হবে। আচ্ছা, এখানে আরো কমবে, এটা অনেক কমবে, সেটা খেয়াল করেন। পরে আমি অন্য আনসার করতেছি, এটা খেয়াল করি, বাকিগুলো আনসার পরে আসবো। ওকে, এটুকুই আমার চলবে। তো কী করতে হবে এখন? কন্ট্রোল আনগ্রুপে ছাড়িয়ে নিয়ে এই দুইটাকে ধরবো, ভালো করে ধরবো, দুইটাকে ধরলাম, ধরে ডিভাইড করে দেবো আনগ্রুপ করে রাইট বাটন দিয়ে। অ্যান্ড আউট করলে বুঝতে পারবো, এই যে লাল শেপটা আছে, এই লাল শেপটা ধরে আউট করে দিলাম। এই অংশটা যদি না থাকতো তাহলে এরকম জোড়া লেগে থাকতো, এখন জোড়াটা ক্লিন হয়েছে, ঠিক আছে? এই যে জোড়াটা ক্লিন হবে। ওকে, অ্যান্ড এটাকে একটু ছোট করবো। এখান থেকে যে জিনিস দেখতে পাচ্ছি আমরা এখানে, চলবে। দেন এটা একটু নিচে নিয়ে আসবো। রেড কালার দিয়ে দিলাম, আর গ্রেডিয়েন্ট এখানে স্পষ্ট বোঝাই যাচ্ছে, তো আমি আপাতত রেড কালার দিয়ে দিয়েছি এটাকে। ওয়েট, আর এখানে যে গ্রেডিয়েন্টটা ছিল সেটা হচ্ছে এই টাইপের গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট, তারপরে গ্রেডিয়েন্ট ধরে এখান থেকে আমার সাদাটা আসবে। আচ্ছা, সাদাটা আরও নিয়ে আসার জন্য এই গ্রেডিয়েন্টের ভিতর থেকে, এই সেই গ্রেডিয়েন্ট, এটাকে এক্স্যাক্টলি হোয়াইট ছিল, এক্স্যাক্টলি হোয়াইটের কাছাকাছি নিয়ে আসতে হবে। ওকে, হোয়াইট দিয়ে দিলাম। তেমন দরকার নেই, হ্যাঁ গ্রেডিয়েন্ট ইউজ করে চলবে। দেন আই ড্রপটা দিয়ে এই কালারটা দিয়ে দিলাম। মজার ব্যাপার হলো এই গ্রেডিয়েন্টটাকে জাস্ট এদিক থেকে আসবে, আরও কম, তাহলে একটু কম করে দিই এখান থেকে অল্প।
এখান থেকে আমাদের রোটেশন যেটা আছে যেটা এটাকে অ্যাঙ্গেল বলে, আমি এটাকে মুভ করে ওটা নিয়ে আসতেছি। আর এই কালারটা কি আসলে কি হোয়াইট ছিল নাকি দেখি, এটাকে মুভ করতে হবে। এটাকে এইখান থেকে এমনি পারেন যেভাবে হতে পারেন, ঠিক আছে। তো এখানে আমি অ্যাঙ্গেল দেখে দিয়ে কাজ করতে পারতেছি। এই যে গ্রেডিয়েন্ট থেকে এটা নিলে এটা আসবে, এটা ভিতরে এটা ছিল। ওকে, লালটা মনে হয় আরেকটা দিয়ে দিতে হবে। দেখি কি টোটাল লাল, টোটাল লালই তো মনে হচ্ছে, আরো লাল করতে হবে। ওকে, চলবে। এবার এখান থেকে আমরা ভ্যাবল অ্যাম্বাসের যে শ্যাডোটা দেখতে পাচ্ছি, এই শ্যাডোটা আমি কয়েকভাবে দিতে পারি। ইফেক্ট থেকেও দিতে পারি, অ্যাম্বুশ থেকেও দিতে পারি। তো ইফেক্ট থেকে দিলে আমাদের এখানে আসেই শ্যাডো নামে একটা অপশন সুন্দর করে দেখতে পাবো, সেটা হচ্ছে এখান থেকে ড্রপ শ্যাডো, স্টাইলাইজ থেকে ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডোটা দিয়ে দিলাম। দেখে দেখে দেব, এই হলো প্রিভিউ, অলরেডি শ্যাডোটা পড়ছে অনেক বেশি করে, এই বেশিটাকে যদি কম হয় আমরা সে চেষ্টা করব। তো এখান থেকে এই অপারচুনিটি থাকবে। আচ্ছা, এটাকে আমরা একটু টু করে দিলাম, আর এক্স অক্ষটাকে 0, ঠিক আছে। আরও কমাতে পারি, 1 কমাই দিই, এটা একদম করে গেছে। আর ব্লাডটাকে অবশ্যই অবশ্যই 1, ওরকম, হ্যাঁ 1। ব্লাড আমাদের কোনো প্রয়োজন নেই, ব্লাডের জন্য ভালো লাগতেছে না। আচ্ছা, আর এখানে একটা শ্যাডো পড়ে গেছে, এখানে শ্যাডোটা খুব একটা পড়বে না এমন একটা ভাব করতে হবে। ওকে, এটুকু দিয়ে ওকে। এবার দেখেন যা করার দরকার হয়ে গেছে। বল করবো, হ্যাঁ সেটা পড়ছে। কোনটা? রাউন্ড হবে না? আচ্ছা, আর এখান থেকে এটাকেও একই ইফেক্ট ইউজ করে আসি। স্টাইলাইজ কোথায়? আচ্ছা, এটা একটু ভিন্ন, এটা এই পাশে আসবে। পেবু দেই নাই, পেবু দিলে বুঝবো। মাইনাস দিচ্ছি এই জন্যই যেন বোঝা যায়। আচ্ছা, এক্স কি, এক্স হচ্ছে আমার রাইট, যেটা আমাদের উইথে কাজ করে, আর ওয়াই হচ্ছে হাইটে যেটা কাজ করে, উপরে নিচে। তো এক্সটা নিয়ে কাজ করবো, এটাকে আমার 4 দিলাম প্লাসে, আর ওয়াই তো আমার দরকার নাই, ওয়াই এভাবে থাকবে, নিচেই থাকবে। নিচে দিলে মাইনাসের 1/2 দিতে পারি, নিচে যাবে। না সরি, উপরে যাচ্ছে, তাহলে প্লাস একটু নিচে আসছে না, বেশি হয়ে গেছে, 1 ঠিক আছে। চলবে, ওকে। এবার যেটা করতে হবে, এটার মধ্যে একটা রাউন্ড আছে, রাউন্ডটা নাই, এই তো কথাটা। আচ্ছা, এখানে রাউন্ডটা করার জন্য ডিরেক্ট সিলেকশন ধরে ওগুলো বসে বসে ঠিক করবেন। এখান থেকে ডিরেক্ট করে দেবেন, আর এটাকে ধরে দেন, এটাকে ধরে কমাবো। আরও নষ্ট হবে কেন? নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই, এইটাকে ধরে কাজ করব। ওকে, এটা, আচ্ছা, এটার মাঝে একটা কাজ আছে। না না না, কাটার দরকার নেই, এটার মাঝে একটা কাজ আছে, সে কাজটা আমরা বুঝতেও পারতেছি। একসাথে না,
মাথাটাকে ধরে এইটা দিলেই ঠিক হয়ে যাবে। অ্যান্ড এটাকে একটু নিচে নিতে হবে, নিচে আরেকটু। ওকে, মোটামুটি। আচ্ছা, এবার এটাকে একটু সরে আনি, এটাকে একটু নিচে নিয়ে আসি। আচ্ছা, এখানে একটু কাজ করতে হবে এই জায়গাটায়। যেমন এই জায়গাটা কী করতে হবে, ডিরেক্ট সিলেকশনের কাজ সবই। এইটাকে ধরবে, মাথাটা ধরলে একটা মাথা বের হওয়ার কথা ছিল, বের হয় না, একটু বের করে নিতে হবে। বের হয়েছে। এবার এই ডিরেক্ট সিলেকশন দিয়ে এটাকে এরকম করে নিয়ে আসতে হবে। ওদেরটা যেমন ছিল ওরকম তো করতে হবে, তাই না? আর এটাকে দিয়ে আর একটু কমে নিয়ে আসি। আহা, নষ্ট হয়ে গেছে। এই মাথাটা একটু উপরে। এটা ঝামেলা, এটাকে ডিলেট। এবার সুন্দর হবে অনেক।